হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ একটা ইনস্ট্যান্ট রেসিপি নিয়ে চলে এসেছি। এটার নাম হচ্ছে ক্রিসপি ব্রেড বল। এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর। অবশ্যই এটা চিজ দেওয়া আছে। চিজ তো যে কারোর খেতে বেশি ভালো লাগে, তার জন্য আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি। চলো রেসিপিটা শুরু করা যাক। আমি দেখো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি সাদা তেলও দিয়ে দিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ আমার ইনগ্রিডিয়েন্টসগুলো। এখানে আমি নিয়ে নিয়েছি চিজ, পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ, অরিগানো, চিলি ফ্লেক্স। চলো পেঁয়াজটা ভালো করে ভেজে নিই। পেঁয়াজটা ভালো করে ভাজতে ভাজতে বেশিক্ষণ ভাজবো না, কারণ যেহেতু ওগুলো ডিপ ফ্রাই হবে তার জন্য আমি বেশিক্ষণ ভাজবো না। হালকা একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নেওয়ার পর আমি দেখো ক্যাপসিকামগুলো অ্যাড করে দিচ্ছি। এইভাবে হালকা হালকা করে সবগুলো ভেজে নেব। তবে বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, অতি জলদি সাবস্ক্রাইব করে নাও আর বেল বাটনটা অন করে দাও। তাহলে আমার সব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তা নাহলে কিন্তু আমার সব নতুন নতুন রেসিপি তোমাদের মিস হয়ে যাবে। চলো এখানে দেখো আমি লবণ দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভাজার পর আমি এখানে পনিরটা অ্যাড করে দেবো। এটা কিন্তু খেতে দুর্দান্ত, ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে এই রেসিপিটা। তোমরা একবার বাড়িতে বানিয়ে বাচ্চাদের খাইও, নিজেরাও খেও। চলো এখানে আমি পনিরটা অ্যাড করে দিলাম। এবার বেশ কিছুক্ষণ এগুলো হালকা আঁচে ভেজে নেব। আমি কিন্তু ফ্লেমটা এখানে বাড়িয়ে দিইনি, আর ফ্লেমটা এখানে আমি বাড়াবো না। ফ্লেমটা বাড়িয়ে দিলে কিন্তু এগুলো সব পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। দেখো আমার এখানে এগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। খুব বেশিক্ষণ ভাজবো না, জাস্ট একটা যে কাঁচা ফ্লেভার থাকে সেটাই যেন চলে যায়, সেরকমভাবেই। দেখো এখানে আমার এগুলো ভাজা হয়ে গেছে। তবে এখানে আমি একটা ইনস্ট্যান্ট মশলা ইউজ করব, যেটা আমার বানানো। ওটা অবশ্যই অন্য ভিডিওতে দেওয়া আছে, তোমরা দেখে নিও। এই দেখো ইনস্ট্যান্ট মশলাটা আমি দিয়ে দিলাম। এটা ছাড়া কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। তাই তোমরা কিন্তু এই ইনস্ট্যান্ট মশলাটা অতি অবশ্যই আমার ভিডিওতে দেখে নিয়ে তারপর বানিয়ে নিও ঝটপট, তারপর অ্যাড করে দিও। চলো ইনস্ট্যান্ট মশলাটা দিয়ে দিলাম। বেশিক্ষণ কিন্তু ভাজবো না। এটা কিন্তু বেশিক্ষণ ভেজে নিলে কিন্তু গন্ধটা বেরিয়ে যাবে আর খেতেও টেস্ট লাগবে না। এখানে এই ইনস্ট্যান্ট মশলা আর চিজের এই দুটো ফ্লেভারই দারুণ লাগে। চলো দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু এটা নামিয়ে ফেলবো। চলো আমি নামিয়ে নিলাম। এখানে আমি অরিগানো, চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। এবার আমি চিজটা গ্রেট করে দিয়ে দেবো। এটা ছাড়া তো ব্রেড বলটা খেতে একদমই ভালো লাগবে না, কারণ চিজ আর ইনস্ট্যান্ট মশলারই ফ্লেভার। তার সাথে অরিগানো তো আছেই, অরিগানোর তো একটা আলাদাই ফ্লেভার। চলো দেখো হয়ে গেছে, এটা আমি ভালো করে মিক্স করে নেব। তোমরা কিন্তু রেসিপিটা এইভাবেই বানিও, একটার পর একটা ফলো করে নিও যে কীভাবে বানাচ্ছি। এখানে আমি সস অ্যাড করলাম, এটা টমেটো কেচাপ। বেশি কিছু দিচ্ছে না, কম ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে যাবে আর খেতে অসম্ভব সুন্দর লাগবে। চলো এবারে দেখো আমি এই প্লেটটায় জল নিয়ে নিয়েছি। এবার ব্রেডগুলো আমি ভালো করে জলের মধ্যে ডুবিয়ে হাতে করে চেপে নেব। এরকমভাবে সবগুলো চেপে চেপে নেব। অসম্ভব সুন্দর খেতে কিন্তু। ব্রেডগুলো আমি এখানে রেডি করে ফেলেছি। দেখো আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়ো দিলে কিন্তু বেশ মুচমুচে খেতে হবে। দেখো ওই যে আমি স্টাফিংটা বানিয়েছিলাম সেটা আমি এখানে ঢুকিয়ে নেবো। এবার আমি কিছুটা চিজ দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটাকে আমি গোল করে নেবো হাতে করে চেপে চেপে। তারপর এটা ব্রেড ক্রাম্বস মাখিয়ে তেলে আমি ডিপ ফ্রাই করব। দেখো একে একে সমস্ত বলগুলো আমি রেডি করে ফেলেছি। তোমরা এইভাবেই কিন্তু বলগুলো রেডি করো।
এগুলোতে আমি ভালোভাবে ব্রেড স্ক্রাম্ব মাখিয়ে নিচ্ছি। এবার দেখো আমি এখানে হোয়াইট অয়েল দিয়ে দেবো ডিপ ফ্রাই করার জন্য। এটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে বানিও, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন হয়েছিল খেতে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এটা তো ছোটদের খুবই ভালো লাগবে। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছিলো, তারপর একে একে আমি সমস্ত ব্রেড বলগুলো দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে দু পিঠটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আগে এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে যাবে, তারপর অন্য পিঠটা উল্টাবেন, তাহলে খেতে কিন্তু খুবই সুন্দর হবে এবং মুচমুচেও থাকবে। দেখো আমার এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার একে একে সবগুলো আমি উল্টে পাল্টে নেব। তোমরা কিন্তু এইভাবেই বানিও। খুব বেশি খোঁড়াবেন না, তাহলে কিন্তু তেতো ভাব চলে আসবে। হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, তারপর এটা আমি নামিয়ে নেব। দেখো আমার দু পিঠটা ভাজা হয়ে গেছে, এবার একে একে সবগুলো আমি নামিয়ে নেব। তোমরা দেখে বুঝতেই পারছো কালারটাও ঠিকঠাক এসে গেছে, বেশ ভাজাও হয়ে গেছে। চলো সব নামানো হয়ে গেল, এবার আমি সস দিয়ে এটা পরিবেশন করব। দেখো এখানে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা লোভনীয় হয়েছে।